আমরা কিন্তু অনেক সময় অনেক গুগল সার্চ করে অথবা যে কোনো অ্যাকাউন্টে গেলে এই ধরনের প্যাটার্নগুলো আমরা অহরহ দেখতে পাই। অথবা খুবই সিম্পল একটা বিষয়, এটা হচ্ছে যে অনেক সময় ছেলেদের শার্টের মধ্যে কিন্তু এরকম প্যাটার্নের ডিজাইনগুলো থেকে থাকে প্রিন্টের ক্ষেত্রে। তো এইরকম অসংখ্য প্যাটার্ন কিন্তু আমরা কোথায় পাবো? ফ্রি পিকে পাবো। ফ্রি পিকে গেলে কিন্তু আমরা দেখতে পাবো অসংখ্য অসংখ্য শার্টের প্যাটার্নগুলো এখানে দেওয়া আছে, অথবা আমরা সিম্পলি প্যাটার্ন বলতে পারি, এগুলো বিভিন্ন কাজে লাগে। তো বেসিক্যালি কিন্তু আমি শার্টের ক্ষেত্রেই বোঝাচ্ছি। তো আমরা এই রকম ডিজাইন কিন্তু নিজেরাই মেক করতে পারবো, কারণ ফ্রি পিক থেকে নিতে গেলে অনেক সময় এগুলো প্রিমিয়াম হয়ে থাকে, যেগুলো আমাদের ক্রয় করা সম্ভব হয় না। আর হচ্ছে মেইন কথা হচ্ছে যে এই প্যাটার্নগুলো যেহেতু আমরাই তৈরি করতে পারবো, সেই অন্যের জিনিসগুলো কেন নিব? আর কপি করে কিন্তু ফটোশপে কাজ করা যায় না। ফটোশপে যে কোনো ইমেজের কাজ করতে গেলে অবশ্যই সেটাকে পিএনজি অথবা জেপিজি ফরম্যাট হতে হবে। কপি ইমেজ দিয়ে সেই কাজটা ভালোভাবে করা যায় না। তো এইরকম একটা প্যাটার্ন তৈরি করার জন্য আমরা কি করব? এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব অ্যান্ড শিপ চেপে ধরে একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর এখান থেকে কালারটা পারচেস করে দিব। ওকে, এখানে যে কালার আছে, অর্থাৎ এখানে গ্রেডিয়েন্ট কালার দেখা যাচ্ছে, তো আমরা গ্রেডিয়েন্ট কালারটাই দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য কি করতে হবে? গ্রেডিয়েন্ট অপশনে গেলে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যাবে খুবই সহজে। তো এখানে একটু হোয়াইট মিক্স করতে হবে, এরকম করে দিলাম। সরি। তো এইরকম কিন্তু একটা সার্কেল তৈরি করে নিব অ্যান্ড এই সার্কেলগুলোকে কপি করে নিব। ওকে, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এরকম করে কপি করে নিব। দেন কি করব? এখান থেকে আরও কিছু সার্কেল নিয়ে নিব, আরও কিছু সার্কেল নিব হচ্ছে শিপ চেপে ধরে, শিপ চেপে ধরে সার্কেলটা নিয়ে নিব অ্যান্ড কয়েকটাকে কপি করে নিব। আমরা চাইলে কিন্তু হুবহু এরকমই করতে পারি, আর যদি না করতে চাই তাহলেও কোনো সমস্যা নাই। এখন এই যে এখানকার ডালপালাগুলো কিভাবে দিব? এখানে স্ট্রোক কালার আমি দিয়ে দিলাম, স্ট্রোক কালার দিয়ে দিব ব্ল্যাক। স্ট্রোক কালার ব্ল্যাক দেওয়ার কারণ আছে, কারণ সাদার সঙ্গে কিন্তু স্ট্রোক কালার ব্ল্যাকটাই ভালো মানানসই হয়। তো এখানে এটা ক্লিক করলাম, তারপর এখান থেকে নিয়ে এসে এখানে নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে এসে এখানে নিয়ে আসলাম। এখন এগুলোকে ইউনিফর্ম করে দিতে হবে। এখানে স্ট্রোকটা একটু বাড়ায় দিব, দেওয়ার পর এটাকে ইউনিফর্ম করে দিব। ওকে, ইউনিফর্ম করে দেওয়া হইলো। এখন কি করব? এটাকে এগুলো আমরা না রাখি, এগুলো রাখলাম না, একটা দিয়ে দেখাচ্ছি। একটা থেকে কিন্তু অনেকগুলো মেক করা পসিবল। তো এরকম করে এখানে এই কালারটা দিয়ে দিলাম, এখানে যেরকম আছে সেই রকমই দিয়ে দিলাম। এবার কি করব? এটাকে ধরে কপি করলাম, অল্ট্রা চেপে ধরে কিন্তু কপি করা যায়। এটাকে ছোট করে নিব। ওকে, তো এইরকম করে আমি পুরোটা প্যাটার্ন সাজাচ্ছি, সঙ্গে থাক। তো মোটামুটি কিন্তু আমরা এরকম একটা প্যাটার্ন তৈরি করেছি। তো এটা তো সেম আমরা করবো না, কারণ এখানে একটা কপিরাইটের বিষয় আছে। তো এইরকম একটা প্যাটার্ন কিন্তু আমরা তৈরি করতে সক্ষম। এখন আমি এই প্যাটার্নটা সেভ দিব, এখানে পিএনজি আকারে সেভ দিব। এই জন্য হচ্ছে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে যাব এবং এটাকে পিএনজি আকারে সেভ দিয়ে দিব। ওকে, তো সেভ আমি দিচ্ছি ডেস্কটপে, যেহেতু আমাকে একটু পরে কাজটা লাগবে, সেই জন্য কিন্তু আমি ডেস্কটপে সেভ দিয়ে রাখলাম। তো এইভাবে কিন্তু আমরা অসংখ্য প্যাটার্ন তৈরি করতে পারি, আপনারা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।